তাহলে আমাদের টাইপ 21 থেকে শুরু হবে আজকে, তাই তো? আগের দিনে কারো কোনো সমস্যা নেই। টাইপ 21-এ কী আছে দেখ। অঙ্কগুলো ভালো করে করেছিস তো বাড়িতে প্র্যাকটিস? দুবার তিনবার করবি। চল এটা দেখ কি বলছে। এক ব্যক্তি প্রতিটি, আগে একটা করে দিচ্ছে দেখ। এক ব্যক্তি প্রতিদিন 240 টাকা দুটি বস্তু বিক্রি করেন। তিনি একটি 20% লাভে এবং অন্যটি 25% ক্ষতিতে বিক্রি করেন। পুরো লেনদেনে নেট লাভ বা ক্ষতি কত? পার্সেন্টেজে উত্তর চেয়েছে প্রথমে, তাই তো? তাহলে একটা 20% লাভে আর একটা 25% ক্ষতিতে। পুরো লেনদেনে লাভ বা ক্ষতি, তাহলে এত পার্সেন্ট লাভে আর এত পার্সেন্ট ক্ষতিতে। 20% লাভে আর 20% ক্ষতিতে হলেই তোর ক্ষতি হয়, তাহলে এটা তো ক্ষতি তো আরোই হবে, তাই না? তাহলে এখানে ক্ষতি কত হবে? এই সি আর ডি এর মধ্যে একটা উত্তর হবে। তো সি আর ডি এর মধ্যে কত হতে পারে? এই অঙ্কটা শর্টকাট কিছু আছে নাকি মনে পড়ছে? পাতি নিয়ম যেটা, সেটা দিয়ে আমরা করি। হ্যাঁ, পাতি নিয়ম কি জানিস? 20% লাভে, মানে কেস 1 কেস 2 দিয়ে করাচ্ছিলাম না, বিক্রয় মূল্য সমান। করিয়েছি তো, কর তো, নিজেরা কর দেখি, তোরাই কর দেখি, চল।
এখনো করতে পারলি না কেউ? এত সময় দিয়ে দিলাম তাও। হ্যাঁ, কাজ করবি তো, যে অঙ্কগুলো কাজ থাকবে না 2-3 বার করে করবি বাড়িতে। হাত চলে না তোদের, হাতে তো কম চলে কী করে হবে? এদিকে দেখ, সব দুটো কেস আছে এখানে। কেস 1 কি হচ্ছে, 20% লাগবে, তাই তো? তাহলে কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস। তো 20% মানে 1/5, তাহলে 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি হয়েছে। 2 কেস 2তে কী হচ্ছে, 25% মানে 1/4, তাহলে 4 টাকায় কিনলে 3 টাকায় বিক্রি হয়েছে, তাই তো? তাহলে তোর এখানে প্রতিটি বস্তু 240 টাকায় বিক্রি করেন, মানে দুটোরই বিক্রয় মূল্য সমান। তো বিক্রয় মূল্য সমান করতে গেলে 3 আর 6 লসাগু, এই যে এই দুটোকে সমান করতে হবে আমাকে, তাই না? এইটা সমান করতে হবে। সমান করতে যাই আমি, বুঝতেই পারছিস যে এখানে এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 8:6 হয়েছে। তাহলে দুটোই এবার সেম সেম হয়ে গেছে আমাদের, তাই তো? বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তোরা কী করলি এবার বল? তাহলে এই গোটা টেবিলে আমাদের 6 ইউনিট মানে 240, প্রতিটা 240 টাকা করে বিক্রি হচ্ছে। 6 ইউনিট মানে 240, তাহলে 1 ইউনিট মানে কত? 40। 1 ইউনিট মানে 240কে 6 দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো না, তাই তো? প্রতিটা 240 টাকা বিক্রি হয়েছে, এখন প্রতিটা 6 ইউনিটে বিক্রি হয়েছে। তো 1 ইউনিটে ভ্যালু কত? 240/6, 4×6 = 24, 40। তো 1 ইউনিট মানে 40 টাকা। কী চেয়েছে? তো যাই হোক, আমার অ্যাকচুয়াল ভ্যালু দরকার হতো নেই, কেন হয়ে যাচ্ছে পুরো লেনদেনে, যেহেতু অপশন আমাদের পার্সেন্টেজে দিয়েছে। এদিকে কিনেছিলি কততে? দুটো মাল 5, আর এদিকে 5 আর এদিকে 4, মানে 9 ইউনিটে কিনেছিস। আর বেচার সময় কত বেচছে? ও 4 কেন বলছি, তুলনা তো এটা করেছি। 5 আর 8 কত? 13। আর বেচার সময় 6×6 = 12 ইউনিটে বেচেছিস, তাহলে লস হয়েছে 1 ইউনিট। তাহলে 13 ইউনিটে 1 ইউনিট লস, তাই তো? ইন্টু 100, তাহলে এটা হবে উত্তর 7, 7×91 হয়েছে। অ্যাকচুয়াল ভ্যালু তো আমার দরকারও নেই, পরেরটা কত? তাড়াতাড়ি করবি।
পেরেছিস সবাই? তো গুণভাগ কেন আসবে তোদের? ও 26% আছে ওর জন্য। একশো ধরে নেয় না, তাও তো সেই ক্যালকুলেশন একটু হবে। হয়েছে রে? পরের অঙ্ক কোথায়? এই এদিকে এদিকে দেখ, তাই মোটামুটি হয়েছে। দেখ পরের অঙ্ক কোথায়, পরের টাইপে যাচ্ছি। একটা টাইপে এতক্ষণ পড়ে থাকলে হবে না। টাইপ 22 দেখ কী বলছে। একজন ব্যবসায়ী প্রতিটি 8,400 টাকায় দুটি সার বিক্রি করেন। দুটোর বিক্রয় মূল্য এখানেও সেম, তাই তো? তো মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হয় না। যদি তিনি একটি সার 20% লাভে বিক্রি করেন, 20% লাভে বিক্রি, তবে অন্যটি কত ক্ষতিতে বিক্রি করেছিলেন? এখানে কিন্তু মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাই তো? মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না বলেছে। একটা 20% লাভে বিক্রি করেছে, তো খেয়াল করে দেখ, যদি আর একটা 20% ক্ষতিতে বিক্রি করতো তাহলে কী হতো? মোটামুটি ওর ক্ষতি হতো তবুও 1%-এর কাছাকাছি। 2×4 কত পার্সেন্ট? 20% যদিও ক্ষতিতে বেচত, তাহলে 20² 400/100, মানে 4% ক্ষতি হতো তবু ওর। লাভ বা ক্ষতি যখন হয় না, তার মানে ওকে 20% ক্ষতিতে বেচলে হবে না, 20% কম ক্ষতিতে বেচতে হবে, তাহলে ওর লাভ বা ক্ষতি হবে না। উত্তর এটা হওয়ার সম্ভাবনা বেশি, এটা বুঝতে পারছিস? তুমি অপশন দেখে বোঝার চেষ্টা কর, কোশ্চেনটা বুঝ। প্রতিটি এত টাকায় বিক্রি করছে দুটো, মোটের ওপর কোনো লাভ ক্ষতি হয় না। একটা 20% লাভে বেচে, অন্যটা কত পার্সেন্ট ক্ষতিতে বেচেছিল? তোকে আমি যদি বলতাম যে একটা 20% লাভে আর একটা 20% ক্ষতিতে বেচেছি, তাহলে মোটের ওপরে কত লাভ ক্ষতি হবে, তুই কী করতি? x² 100 মারতি তো, সেখান থেকে তুই ক্ষতি কত পেতি? এটা অনুযায়ী 4% ক্ষতি পেতি তো। আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে এটা যদি অন্যটা যেটা, সেটা যদি 20% ক্ষতিতেও বেচা হয়, তাও তো 4% লাভ ক্ষতি হবে, 4% ক্ষতি হবে রে। এটা প্র্যাকটিক্যাল তো, এটা মুখে হিসাব করতে পারছিস তো? তাহলে মোটের ওপর কোনো ক্ষতি দাঁড় করাতে যদি না চাস, তাহলে তোকে 20%-এর চেয়ে কম ক্ষতিতে বেচতে হবে, তাই না? 20%-এর চেয়ে কম ক্ষতিতে বেচতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা উত্তর হবে, এই দুটো উত্তর হওয়া সম্ভবই না। কোশ্চেন বুঝেছিস? সবাইকে বলছি, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে কি না? 20% বা তার বেশি উত্তর হতেই পারে না। তো বেশি সঠিক হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা। চল দেখি, এটা আন্দাজ আর করতে পারছি না। এই দুটোর মধ্যে একটা ঠিক হবে, বি এবং সি এর মধ্যে কোনটা হয় দেখ। তো একটা 20% লাভে 20% মানে 1/5, তার মানে CP/SP যদি করিস 5/6, তাই তো? এবার তুই যদি আর একটা যেটা, সেটা তুই সিপি জানিস না, কিন্তু তুই এসপি জানিস। এসপি কত? দুটো একই দামে বেচেছে, তো এসপি সেটাকে 6 বানা তুই।
ছয়ই বানাও, তাহলে দুটোর সেলিং প্রাইস তো সেম। কোনো লাভ বা ক্ষতি যদি না হতে দিস তুই, তাহলে দুটো মিলিয়ে যততেও কিনেছে তততেও বেচেছে এরকম দেখাতে হবে তোকে। মোটের ওপর যদি কোনো লাভ বা ক্ষতি হতে তুই না দিতে চাস, তাহলে কখন সম্ভব? যততে কিনেছে তততে বেচাতে হবে। দুটো সার দুটো মোট যত টাকায় কিনেছে তুই মোট তত টাকায় বেচতে পারিস, একটা কিছু লাভ হলে একটা সেই পরিমাণে ক্ষতিমতি হয়ে যদি মোট তত টাকাই বেচিস, তবেই তো তোর কোনো মোটের উপর লাভ ক্ষতি দাঁড়াবে না। বুঝতে পারছিস আমার কথা? পরিষ্কার মুখে বুঝতে পারছিস? উদাহরণ দিচ্ছি না। তাহলে তুই দেখতে পাচ্ছিস যে দুটো বেচেছে 6 12 টাকায়, তাহলে কিনতে হবে দুটো অবশ্যই 12 টাকায় কিনতে হবে, দুটো মিলিয়ে কেনার দাম। তাই এটা 5 হয়েছে, তাহলে এটা কত হবে? 7 হবে। প্রথমটায় 20% লাভ হয়েছে দেখাই যাচ্ছে, দ্বিতীয়টায় ক্ষতি হয়েছে কত ইউনিট? 1 ইউনিট ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে 1/7 ক্ষতি। 1/7-এর পার্সেন্টেজ কত? এইটা সি হচ্ছে উত্তর। সরি, অঙ্ক বুঝেছিস পড়ে, শুধু সমাধান বুঝিস না। অঙ্ক পড়ে বুঝেছিস তো কী বলেছে প্রত্যেকে? হ্যাঁ, এটা কেন করতে পারছি আমি? চল পরের অঙ্ক নিজেরা কর, তাড়াতাড়ি করবি। এই অঙ্কগুলো অ্যালিগেশনেও হবে আশা করি, অ্যালিগেশনের অধ্যায়ে যখন যাবো তখন দেখবি। দুটি বস্তু একই দামে বেচেছে, বিক্রয় মূল্য সেম, খেয়াল কর। দেখ এদিকে যারা পারিস না এখনো, না পারার কারণ আমি বুঝতে পারছি না ভাই তোদের। প্রতিটি এত টাকায় বিক্রি করেছে, সামগ্রিক লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি নেই। যদি একটি বস্তু এত % ক্ষতিতে বিক্রি করা হয় তবে অন্যটি কত লাভে বিক্রি করেছে, তাই তো? তাহলে 16/2/3% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। তাহলে এটা কি এত ক্ষতিতে, তাহলে 6 ইউনিটে কিনে থাকলে 5 ইউনিটে বিক্রি করেছে। তাহলে আর একটা যেটা আছে
সেটার বিক্রি অবশ্যই 5 ইউনিটে, সেটা নিয়ে কোনো ভেজাল নেই। দুটো কিনেছে টোটাল দুটো বেচেছে টোটাল 5 আর 5 10 ইউনিটে। বেচেছে যখন 10 ইউনিটে, তাহলে কিনতেও হবে 10 ইউনিটে মোট, তবেই তো মোটের উপর কোনো লাভ বা ক্ষতি দাঁড়াবে না। একটা কম আর একটা একটু বেশি এরকম হলেও মোটের উপর তো কেনা দাম আর বেচা দাম সেম হতে হবে। তাহলে এটাও তার মানে 10, তাহলে এটা 6 হলে এটা কত 4 হবে। তাহলে এখানে কেনা দাম কত 4 ইউনিট, বেচা দাম 5 ইউনিট, লাভ কত 1 ইউনিট, তাই তো? লাভ কত 1 ইউনিট। তাহলে 4-এ 1 লাভ মানে 25%। পরিষ্কার? চলো পরের টাইপে যাই। তাহলে এটা কত করলাম যেন? টাইপ 23-এ চলে আয়। উভয় বস্তুর ক্রয় মূল্যের পার্থক্য দেখ এদিকে। অনুপাত তো সেমভাবে বানাবি, অনুপাত সেমভাবে বানাবি। দেখ 58.1/3%, পার্সেন্টেজটা তো বেকায়দা দিয়েছে রে। 3-8 24 আর 1 25 5 করতে পারছি না মুখে মুখে। হ্যাঁ, হাতে 2, 3-5 15 আর 2 17, 175/3 300। 25 দিয়ে করলে 25, 12 25-এ 300 আর 25 দিয়ে করলে 7 25, 7/12, তাই তো? এত % লাভ করেছে। তাহলে আমাদের CP/SP = 12/19, তাই তো? তা আরেক দিকে কী হবে? CP/SP, SP তো 19ই হবে, কিন্তু CP কী হবে? 19 দুগুণে 38। বিক্রয় মূল্য দুজনের মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, এই যে এখানে বলে দিয়েছে, তাই তো? 19 38, তাই দুটো নিয়েও 38 হবে। তাই এটা 12 হলে এটা কত হবে? 16 হবে। হ্যাঁ, এবার কি বলেছে? ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তো এটা তাহলে তুই এখানে কি বুঝতে পারছিস? যে প্রতিটি 722 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, তাহলে এখানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট বলতে এই 722 টাকাকে কত সাথে তুলনা করা যায়? 19 ইউনিটের সাথে, তাই তো? তাহলে 722 ইন্টু নিচে দেবো 19, ঠিক তো? হ্যাঁ, তারপরে তুই কী বের করতে চাস? তাহলে উভয় বস্তুর ক্রয় মূল্যের পার্থক্য নির্ণয় করুন। তুই উভয় বস্তুর ক্রয় মূল্যের পার্থক্য নির্ণয় করতে চাস। এটার ক্রয় মূল্য কত? 12, এটার কত? 16। ডিফারেন্স কত? 4 ইউনিট। 4 বের করতে চাই আমরা। তাহলে ওপরে এখানে কত লিখে দেবো? 19-এর উপরে 4 বেরিয়ে যাবে ডাইরেক্ট, নাকি? কত হয় দেখি? 19 দিয়ে যদি করি, 3 4 19-এ 76 হবে না। তাহলে 3 19-এ 57, 57 থাকছে কত? 13 আর 2 15, মানে 152, নাকি? তাহলে 8 19-এ 152। তাহলে কত হচ্ছে? 4 8 32-এ 2, এই যে এটা তো ভুল করলাম নাকি রে? 4 8 32-এ 2 হাতে কত? 3, 3 4 12 আর 3 15, 152। কাটাকাটিটা ঠিক আছে রে? ক্যালকুলেশন তোরাও রিভিউ করতো আমার সাথে সাথে। ওহো, 19 দুগুণে 38 তো এটা 12, এটা কত হতে হবে? 16 হলে তো 28 হয়, তো এটা 26 হতে হবে না? এটা বিক্রয় মূল্য আর যোগফল আর ক্রয় মূল্যের যোগফল তো সমান, তাহলে এই দুটোর যোগফল কত? 38, তাই তো? তাহলে এইগুলো তো 38 হতে হবে। তো সেই হিসাবে এটা 16 কেন নিচ্ছি? 16 নিলে তো 28 হয়ে যায়।
26 নিতে হতো, তাই না? কেমন জায়গায় ভুল হয়েছে দেখেছিস? তাহলে কত হচ্ছে ডিফারেন্স? 12, 13, 14 হবে এখানে, নাকি? বুঝতে পারছি ভুলটা কোন জায়গায় ছিল, আমি করেছিলাম কোথায় ভুল। যাই হোক, তাহলে এটা হতে পারে। এখানেও 4টা 32 শেষে 2 হবেই। সি উত্তর দাগিয়ে দিয়ে চলে যাই এবার। হ্যাঁ, আর করছি না, এটা হবে না। 532। চল পরের অঙ্ক নিজেরা কর। দেখে নিয়েছিস, বুঝে নিয়েছিস? চল পরের অঙ্কতে যা, নিজেরা কর, চটপট করবি। অঙ্কগুলো ভালো অঙ্ক করে তোটাও উঁচু করে চলে আসলে সামনে না, অতটাও সহজ হয় না। ভালো অঙ্ক এগুলো। ভালো কথা, তোদের আমি যে কদিন থাকবো না, দুপুর 12টায় ক্লাস হলে তোদের সমস্যা নেই তো কোনো? হ্যাঁ, ওই পড়া আছে। কি বার বলতো? আজকে কি বার? সোমবার, যেদিন সোমবার সেদিনকে, সোমবার বুধবার দিনকে তো পড়া নেই। সোমবার শুক্র তোর কটা থেকে পড়া আছে? 11টা। 12:30 থেকে করলে 12:30 সময় ছুটি হয়। 1টা থেকে করলে অসুবিধা নেই। 1টা থেকে করলে তোদের কারো অসুবিধা নেই তো? কি বার? এই সোমবার, শুধু সোমবার সোমবার শুক্রবার তো লিখিতে পড়া থাকে 1টা থেকে। এখন ক্লাস হবে না, আচ্ছা, রেগুলার ক্লাস হচ্ছে না, ওর কারণে এই ক্লাস ডিসব্যালেন্স করবো না। যদি পড়ায় তার আগে পরে পড়াতে বলবি, ঠিক আছে? বিগত 1.5-2 মাস ধরে সপ্তাহে কটা করে ক্লাস করছিস তোরা? হচ্ছেই না। তাহলে সেই ক্লাসের জন্য এই ক্লাস কেন বন্ধ যাবে? এই ক্লাস হচ্ছে না, সেই ক্লাসের জন্য আরে করবো না কোনো রকম। কি হয়েছে? কারো হয় না কাটাকাটি, মেলেনি কারো? মেলা তো উচিত। আছে, হয়নি এখনো? এদিকে দেখ, এই যারা করেছিস ভালো, যারা হয়নি তারা এদিকে দেখ। সেম অঙ্ক, ভাষা এক, শুধু সংখ্যা আলাদা, তাই তো? সময় কোনো লাভ বা ক্ষতি হয়নি, দ্বিতীয় বস্তুটা এমনভাবে বিক্রি করেছে। প্রায় মূল্যের পার্থক্য জানতে চেয়েছে, তো কী করবো দেখ। পার্সেন্ট ফ্র্যাকশন করবো আমি, একটাকে দশমিক তুলে দিয়ে আরেকটা শূন্য লাগাবো। 4 × 140, এটা কত হবে? 11 হবে না? তাহলে সিপি কী হবে? এত % লাভ করেছে তো 51, তাই তো? তাহলে
সিপি টু এসপি, যেটা সেকেন্ড মালটা সেটা এসপি হবে 51, তাই তো? আর সিপি কত হবে দেখতে হবে। তাহলে 51 যোগ করলে কত হবে? 102। তাহলে 40 আর 62 হবে 102। তাহলে আমরা কি বলতে পারি যে প্রতিটি এত টাকা দুটি বস্তু বিক্রি করেছে, তাই প্রতিটির দাম এত করে যেহেতু, তো আমরা এর সাথে এই 6 3 0 একে কার সাথে তুলনা করতে পারি? 51 সাথে, তাই তো? তো নিচে 51 দেবো। কাকে বের করতে চাই? ক্রয় মূল্যের পার্থক্য। ক্রয় মূল্যের পার্থক্য কত হবে? এই দুটো যোগ বিয়োগ করলে 22, তাই তো? তাহলে 22 ইউনিটের ভ্যালু কত? কোথায় কি ভুল করে বসেছিস ক্যালকুলেশন? এমন কঠিন বা জটিল তো ছিল না রে। কি করছিস হিসাব তোরা? কত দিয়ে যায় এটা? 17 দিয়ে নাকি? 3 17 51, 3 17 51 4 17 68, 3 17 51, 51 থাকছে কত রে? কিসের 130? মাথা খারাপ করিস না। চক করে আমার এইটা যেটা ভাবছিলাম সেটাও কেটে গেল। 3 17 51, 3 17 এখানে 51 থাকছে কত? 15, তাই তো? 153, 9 17 153, তাই তো? 0 3 13 39, কত হবে? শেষে আসবে 0। 13 দুগুণে 26, 6 হাতে কত? 2, 13 দুগুণে 26 আর 2 28, তাহলে 1860 অপশন ডি। চল পরের অঙ্কতে যাই। হ্যাঁ, পরের টাইপে যাই। বাবা, এটা ভালো হবে, কর ভালো করে পরের দিন, না হলে দেখবো না। হ্যাঁ, এই 3 অঙ্কটা 3টি বস্তু ঢুকিয়ে দিয়েছে, কোনো লাভটা ক্ষতি হয় না 3টেতে। তাহলে জেড নাম্বার মানে এটা 3টে বস্তু হবে, বুঝেছিস? 3টে থেকে কী করবি বলতো? বিক্রয় মূল্য আগে প্রথম দুটোর বিক্রয় মূল্য সমান করবি, কিন্তু ওই বিক্রয় মূল্য নিয়ে আবার 3 নাম্বারটা সমান করবি। প্রথম দুটোর তো ক্রয় মূল্য পেয়ে যাবে, তো 3টের বিক্রয় মূল্য যোগ করে 3টের ক্রয় মূল্য যোগ করে সমান হতে হবে। তো এক্স এবং ওয়াই এই দুটো তো দেওয়াই আছে, তাহলে এই দুটো পেয়ে যাবে, আর একটা বের করে নিবি। 3 নাম্বার কোশ্চেনগুলো ডেটাগুলো কেমন থাকছে তোদের জন্য বাড়িতে যখন করছিস? ভালো থাকছে তো? টাইপ 23 হয়ে গেল, এবার টাইপ 24। এই আগে টাইপ 23 হলো। হ্যাঁ, বাবা, চল টাইপ 24 এবার দেখে কি আছে। এটা থেকে যত রকম অঙ্ক হয় ঘুরিয়ে ঘুরিয়ে সব রকম ঢোকানো রয়েছে রে। পারবে এটা? নিজেরা দেখ একটু। একই দামে যদি বিক্রি করে তাহলে সস্তা প্রাণীর ক্রয় মূল্য কত, মানে সেই ইউনিট দিয়ে টেবিল বানিয়ে তো শুধু ক্রয় মূল্যটা বের করে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এরকম যে টেবিলগুলো বানাচ্ছে এরকম টেবিল বানাতে হবে, কিছু করার নেই। আগে যেটা বলে বানাচ্ছিলি এই টাইপ 24 দেখ একই থিওরির উপর প্রতিষ্ঠিত। টেবিলটা বানাবি ওই ইউনিট অনুযায়ী করে নিবি, ইউনিট ধরে তুলনা ওই কাটাকাটি করে করতে পারবি না? করবো। আরে করতে পারবি মনে হচ্ছে না? হ্যাঁ, আগে তাহলে করে নে না বাড়িতে। হ্যাঁ, পরের টাইপে চলে যাই। একই থিওরি দিয়ে পরপর হচ্ছে, এখানে আর করে দরকার নেই। 25-এর এ দেখ, নতুন টাইপ একটু পেয়েছি, আর ভালো লাগছে না আমার এই টাইপ। তোরা পেরে যাবে, চিন্তা নেই। না পারলে পরের দিন আমি আছি তো, নিজেরা কর। হ্যাঁ, কী বলছে দেখ, দুটি বস্তু। এরপরে আমরা এসেছি টাইপ 25-এর এ। কী বলছে? দুটি বস্তু এ এবং বি যথাক্রমে 20% 30% লাভে বিক্রি হয় যদি প্রাপ্ত লাভের পরিমাণ সমান হয়, তাই তো? তাহলে এ এবং বি এর ক্রয় মূল্য হতে পারে কত হতে পারে? কিসের কি সমান বলেছে? প্রাপ্ত লাভের পরিমাণ।
এই অঙ্কগুলো কি করবি বলতো পাতি? ধরে নে এই বস্তুর দাম এ আর একটা বস্তুর দাম হলো বি, দুটো বস্তুর লাভের পরিমাণ সমান, তাই তো? এ বস্তুর প্রায় মূল্য কী ধরলি, এ, আর বি বস্তুর প্রায় মূল্য বি ধরে নিলি। তাহলে এতে লাভ করেছে কত, 20%, তাহলে এর 20% কত হবে এটা, আর বি এর 30% ভ্যালু কত হবে, বি ইন্টু 30%। তাহলে এই দুজনে পরস্পর সমান তো, বলে দিয়েছে তো, এর 20% আর বি এর 30% পরস্পর সমান। এ এবং বি এদেরকে ক্রয় মূল্য ধরেছে, সমান বলতে পারি না পরস্পরকে, পারি কি না? তাহলে কাটাকাটি কর এবার। তাহলে এ বাই বি সমান সমান 3/2, এই পেয়ে গেলি। তাহলে এ ইজ টু বি 3:2 হবে। দেখেন 3:2 কোনটা যায় দেখ, 3:2 এটা, এইটাই যে যায় দেখ, এটা খেয়াল কর, মানে এটাকে 3 দিয়ে যেতে হবে, এটাকে 3 দিয়ে যেতে হবে একে, এরকম যদি হয় তো 3 দিয়ে একে, তো এই অপশন ডি আর অপশন এ, এই দুটোর মধ্যে 3 দিয়ে যায় এটা, দুটোর মধ্যে আবার বিটাকে আবার এরকম হতে হবে, তাহলে এটা 2:3:2 কোনটা যায়, এটা যায়, অপশন এটা, খেয়াল কর। আর এটা কত হচ্ছে, 3:1 হয়ে যাচ্ছে, তাই না? এটা উত্তর হবে, হয়েছে? সহজ। চলো পরেরটা কর, ঝটপট করবে, সময় নেবে না, সব সহজ অঙ্ক, তাড়াতাড়ি করবে। তোরা বাড়িতে 3টে করে অঙ্কই করিস তো? মানে আমি যেগুলো করিয়ে দিই সেগুলো করিস তো? হ্যাঁ, বাড়িতে নিয়মিত কর। উত্তর বলবি না একদম। তিন ইস টু 2 তো, কত হবে উত্তর? অপশন কি হবে? এ কে বলেছে তোকে? বি হবে উত্তর, বি। 3:2, সি কি করে হয়? চোখ ভালো করে খোল, 2:3 আর 3:2 এক হয়? অপশন বিটা দেখ, 1500 দিয়ে কাটে। অত তারা কিসের, আরামসে টাইম দিচ্ছি তো করার জন্য, ট্রেন ধরতে হবে নাকি? পরের টাইপে চলে যা, 25-এর বি। পরেরটা কি বলেছে দেখ, 8,000 টাকায় 2টি পাখা কিনেছেন, তিনি একটি পাখা 10% লাভে, অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করেছেন, তাই তো? পুরো চুক্তিতে তার কোনো লাভ বা ক্ষতি হয়নি। লাভে বিক্রি করা পাখাটির বিক্রয় মূল্য কত, তাই তো? দুটো কিনেছে 8,000 টাকায়,
একটি পাকা 10% প্রতিটি অঙ্ক বিক্রি তৈরি। কি করবো দেখ। এটা তো একদম মুখে করার অঙ্ক হয়ে গেছে। ওটা মুখে করার অঙ্ক কেন হয়েছে খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর। বলেছে 8,000 টাকায় দুটি পাখা কিনেছে, পরিষ্কার। এবার কোনো পাখার দাম কম না বেশি, দুটো পাখা যেহেতু, পাখা দুটোর দাম কি কেনার সময় কম বেশি পড়েছিল না পড়ে নাই, সেটা একটা মনে সন্দেহ। যে পাখা দুটোকে একটা 4,000 আর একটা 4,000-এ কিনেছে, নাকি একটা 6,000 আর একটা 2,000-এ কিনেছে। এই 8,000-এর তো ফরমেশন অনেক রকম হয়, তো পাখার দাম দুটো কি একই নাকি আলাদা, সেটা একটা ব্যাপার আছে বোঝা। কী করে বোঝা যায়? তিনি একটি পাখা 10% লাভে অন্যটি 10% ক্ষতিতে বেচেছেন। পুরো চুক্তিতে তার কোনো লাভ ক্ষতি হয়নি। তো পুরো চুক্তি যদি লাভ ক্ষতি না হয়, পুরো চুক্তি যদি কোনো লাভ ক্ষতি না হয়, আর যদি প্রথম পাখা মানে একটা পাখা 10% লাভ আর একটা পাখা 10% ক্ষতির সাথে সমান হয়ে যায়, তবে দুটো পাখারই ক্রয় মূল্য সেম, দুটো পাখারই ক্রয় মূল্য সেম সেম, তবেই তো এই 10% এর 10% সমান হতে হবে। যে আল্লাহ হতো তাহলে 10% সমান হতে পারতো? কখনোই পারতো না হতে, তাই তো। এই 10%-এর সাথে 30% সমান হতে হবে। কথা বুঝতে পারছিস আমার কি বলছি? তো এখানে দেখে বুঝতে পারছি দুটো পাখারই কেনা দাম সেম। কেন যদি সেম হয় তাহলে 8,000 টাকা যখন দিয়ে দিলে 4 এইটা হলো আমাদের অ্যাকচুয়াল। তাই এটা কী চেয়েছে? লাভে বিক্রি করা পাখাটির বিক্রয় মূল্য কত, লাভে বিক্রয় করা পাখাটির বিক্রয় মূল্য কত। যে লাভে যেটা বিক্রি করে সেটা কত লাভে? 10% লাভে। কেনা দাম কত ছিল? 4,000, বুঝে গেছিস। 10% লাভে হলে 4200, লাগিয়ে চলে যাবো, করাই দরকার নেই, করার আছে এই অঙ্ক। এই বস্তুর বিক্রয় মূল্য জানতে চেয়েছে। 10,000 টাকায় এ এবং বি দুটি বস্তু কিনেছে, এই বস্তুটি এত % লাভে, বি বস্তুটি এত % ক্ষতিতে বিক্রি করেছে, পুরো চুক্তি কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে এখানে একটা জিনিস আমাকে বোঝা, এই সেন্সটা আমি তো বারবার তোর কাছে টেনে নিয়ে আসছি কেন যেন তোর একটা ক্লিয়ার ধারণা থাকে। জল আছে কারো কাছে? খাওয়ার জল ছেড়ে। এ বস্তুটি 15% লাভে আর বি বস্তুটি 10% ক্ষতিতে বিক্রি করেছে, পুরো চুক্তিতে কোনো লাভ বা ক্ষতি হয়নি। তার মানে কি, এই ক্ষেত্রে যতটা ও লাভ করেছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক ততটাই ক্ষতি করেছে। পার্সেন্টেজে কম বেশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যায় সেম সেম হয়েছে, তবেই তো শেষে গিয়ে কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাই তো। আর আমাকে বলতো যে এ বস্তুর দাম বেশি না বি বস্তুর দাম বেশি, কেনা দাম? এ বস্তুর কেনা দাম বেশি না বি বস্তুর কেনা দাম বেশি, বল। এই বস্তু। তোরা কি বলছিস, বাকিরা কি বলছিস? কোনো মন্তব্য করতে যাচ্ছিস না? আরে এইটুকু সেন্স না হলে ভাই এই লেভেলের অঙ্ক তোদের জন্য না। সহজেই আছে অঙ্ক, অঙ্ক তেমন বিশাল কোনো কঠিন না, কিন্তু এই ধরনের সমাধান তোদের জন্য না। এইটুকু সেন্স যদি না জন্মে থাকে এখনো, কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার 15% নিয়ে তুই যেটা পাবি ফলাফল, আর একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার কোনো একটা সংখ্যা আছে ধর, এই সংখ্যাটার 15% নিয়ে তুই যেটা পাবি, আরে লাভ ক্ষতি গুলি মার, মেন কথা এর 15% যেটুকু হবে, এর 10% তো ততটাই হবে।
একটা লাভ হচ্ছে আর একটা লস হচ্ছে, দুটো সেম সেম ভ্যালুয়েশন যদি হয় তবেই তো দুটো মিলিয়ে যোগ বিয়োগ করে ইকুয়াল টু 0 হয়ে যাবে লাভ ক্ষতি, তাই না? তাহলে এই সংখ্যার 15% যা, এই সংখ্যার 10% তাই যদি হতে হয়, তাহলে এই দুটো সংখ্যার ভেতরে এ আর বি এর, এই দুটো সংখ্যার ভেতরে কে বড় কে ছোট হতে হবে? খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বি কে বড় হতেই হবে। 1%-এর ভ্যালু বের করা শেখায়নি? একদিনের আগে বোঝালাম, কতবার বলতে হবে এক জিনিস? ধর একটা সংখ্যা আছে 300, আর একটা সংখ্যা আছে ধর 500, ধরে নে। তো এই সংখ্যাটার 1% কত হবে? কত হবে 1%? 3 হবে। আর এই সংখ্যাটার 1% কত হবে? 5 হবে। তো যা সাপেক্ষে করছিস সেটা যত বড় হবে তার 1% ভ্যালু তত বেশি হবে। তুই যদি এখন 15 বানাতে চাস, তো 15 বানানোর জন্য এর কত, এই 300-র কত পার্সেন্ট নিতে হবে? 5% নিতে হবে। আর সেখানে এই 500-র কত পার্সেন্ট নিতে হবে? 3% নিলেই যথেষ্ট, কারণ এর 1% ভ্যালু বেশি, তাই না? 1% ভ্যালু বেশি কেন? কারণ বেসটা বড় এর তুলনায়। এটুকু সেন্স কেন আসছে না এখনো? খালি কি অঙ্ক টুকিস নাকি? প্যাটার্ন মুখস্থ করিস, সমাধান করার প্যাটার্ন? ওইভাবে কাজ চলে না, একটা লেভেলের পরে সব চলে না। কনফিডেন্স কোথায়? কনফিডেন্সের সাথে বলতে পারছিস কোথায় এই কথাটা যে হ্যাঁ দাদা এখানে বিটা বড়? সেই আদিকাল থেকে বোঝাচ্ছি, বিচার করে দেখ কতবার বোঝানো হয়েছে এটা। সবচেয়ে সিম্পল লজিক। যতদিন অঙ্ক করাবো ততদিন এটা আমি যখন তখন জিজ্ঞাসা করবো, সবসময় ঠিকঠাক উত্তর দিতে হবে এবং কনফিডেন্স যাতে। চুপ করে ভূতের মতো বসে থাকলে মানে ভাবিস না যে আমি তোকে কিছু বলবো না, যে কিছুই বলবো না তাহলে বেঁচে গেলাম, ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, দেখি তাহলে এই বস্তুর প্রায় মূল্য ধরে নিলাম এ, আর বি বস্তুর প্রায় মূল্য ধরে নিলাম বি। হলো? এটা কী বলেছে? তাহলে যেহেতু লাভ বা ক্ষতি কোনো কিছু হয়নি, তাহলে তুই কী বলতে পারিস? এ ইন্টু 15% সমান সমান বি এর 10%, বলা যায় না? আগের মতোই 3, 2, এ বাই বি সমান সমান 2/3। দেখতে পাচ্ছিস? এ মানে 2, বি মানে কত? 3। A/B সমান সমান 2:3। এই বস্তুর বিক্রয় মূল্য জানতে চেয়েছে। তো এই বস্তু, প্রথম বস্তুর কি বিক্রয় মূল্য জানতে চেয়েছে। তো 3 আর 2 কত? 5। তাহলে 5 10কে ভাগ করলে কত? 2000 নাকি? এটা কত কেনা দাম? 4000। 2 × 2000। আর এটা কত? 6000। 1 ইউনিট মানে 2000 রে। 2 ইউনিট মানে 4000, 3 ইউনিট 6000, তাহলে 10,000 হলো। এবার এই বস্তুর বিক্রয় মূল্য, তা এর আবার 15% লাভে, তো 4×15 = 60, মানে 4600 হবে উত্তর। চেয়েছে কি উত্তর? এই বস্তুর বিক্রয় মূল্য নির্ণয় করো। হয়েছে? বোঝা গেছে? পরের অঙ্ক কর নিজেরা। ও চল কর।
টেলিগ্রাম সবাইকে বুঝে ইউজ করিস তো। টেলিগ্রামে প্রচুর কেস হচ্ছে এখন, হ্যাকিংয়ের অনেক বেড়ে গেছে এইসব ঝামেলা, উল্টো পাল্টা জিনিস। সব টু স্টেপ ভেরিফিকেশন লাগাবি, বলেছি তোদের এর আগে আমি। হ্যাঁ, বলে দিয়েছি, তার মানে টু স্টেপ ভেরিফিকেশন লাগাবি সবাই টেলিগ্রাম অ্যাকাউন্টে। মেল আইডি চাইবে, দেখবি সেটিংসে গিয়ে পেয়ে যাবি, প্রাইভেসিতে সিকিউরিটিতে অপশন অবশ্যই করে নেবে, কিন্তু সব ডেটা চলে যাবে, অ্যাকাউন্ট ডিলিট করতে হবে শেষে, এমন অবস্থা করবে তোর। বেশ দেখ এদিকে, এইদিকে দেখ, অঙ্কটা ভালো একটু, ওর মধ্যে একটু অন্যরকম আছে, খেয়াল করে দিকে। বিক্রয় মূল্যের পার্থক্য চেয়েছে, তাই তো। তো এখানে আমার আগের অঙ্কগুলো যেরকম করছিলাম পুরোপুরি তেমন না করলেও আমার চলে যাবে, বুঝেছিস। আগেরটার মতো পুরোপুরি না অঙ্কটা, মোটেও 8:7 পুরোপুরি নয় আর কি, কিছুটা। এই হলো 7 আর 8 15, তাই তো। তাহলে 15 দিয়ে 75 করে 3 15, এই 5 15 বোধহয় 500, 5 7 35, এটা হবে 3500, আর এটা হবে 4000। কেনা দাম পেয়ে গেলি দুটোর, পেয়ে গেলি, পরিষ্কার। এবার বলছে দুটোর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। কেনা বেচা তার কোনো লাভ বা ক্ষতি হয় না, দুটোর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। তো এর 16% কত হবে? হিসাব করে দেখ। পাঁচ 16 80, শূন্য হাতে কত? 8, 3 16 48, আর 8 56 নাকি? 560, এটা হলো লাভ। আর এটা 4 14 56, এটাও 560। পার্থক্য কত হবে বলতো? এখানে আগে ডিফারেন্স কত ছিল? 500 ডিফারেন্স ছিল, আর এখানে ডিফারেন্স কত ছিল কেনা দামে? 500 টাকা ডিফারেন্স ছিল। তো এরপরে এটা আরও 560 টাকা কী হয়েছে, বেড়েছে, আর এটা আরও 560 টাকা কমে গেছে, দুটো কাছাকাছি চলে গেছে। অঙ্কটা হেজিয়ে যাচ্ছে, তো অনুপাত দিয়ে অন্যরকম কিছু একটা করার দরকার ছিল অঙ্কটাকে। তো যাই হোক, এটা যদি যোগ হয় কত হবে? 4060, আর এটা যদি বিয়োগ হয় কত হবে? এই 560 যদি বিয়োগ করি 3440 নাকি? কিছু এমন ছোট রাস্তা যেটা বের করা যাবে এখানে, খালি মন বলছে, মাথায় আসছে না। 560 আর 60, 620 টাকা।
এই মুহূর্তের চেয়ে ভালো কিছু মাথায় আসছে না। চল এই অঙ্কটা সে আগের মতোই আবার দেখ। এই অঙ্কটা না, যদি নতুন কিছু আমার কাছে, এই অঙ্কটা কিছু একটা শর্টকাট হবে আরও, বুঝলি? ওটাকে আরও এত বড় না করেও করা যেতে পারে। কী হতে পারে আমি ঠিক বুঝিয়ে এই মুহূর্তে আসছে না, কখনো পরে যদি আসে করিয়ে দেবো। হ্যাঁ, এরপরে টাইপ 26। হ্যাঁ, টাইপ 26টা দেখ কী বলছে দেখ। একজন ব্যক্তি দুটি বস্তু, প্রথমটি 15% ক্ষতিতে, দ্বিতীয়টি 19% লাভে বিক্রি করেন, তাই তো? প্রথমটা 15% ক্ষতিতে, দ্বিতীয়টা 19% লাভে বিক্রি করেন। সম্পূর্ণ লেনদেনে তার 90 টাকা ক্ষতি হয়। কে? সম্পূর্ণ লেনদেনে তার 90 টাকা ক্ষতি হয় যদি তিনি উভয় বস্তু একই দামে বিক্রি করেন। তো বিক্রয় মূল্য সমান বলে দিয়েছে তাকে। দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান বলে দিলে কী করি মনে আছে তো? অনুপাত লাগাবি, দুটো অনুপাত লাগিয়ে হয়ে যাবে, কোনো চাপ নেই। খেয়াল করেছিস? বিক্রয় মূল্য সমান বলেছে, একই দামে বিক্রি করে, বিক্রয় মূল্য সমান করবি অনুপাত বানিয়ে। এটা দুটো অনুপাত বানাবি, দুটো বিক্রয় মূল্য সমান করে দিবি। তাহলে তুই এখানে সম্পূর্ণ এত টাকা ক্ষতি হয়। টোটাল কেনা দাম কত, টোটাল বেচা দাম কত, তুই এখানে পাবি ইউনিটের হিসাবে। ওখানে যেই লাভের কত ইউনিট ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে পেয়ে যাবি, তুলনা করে দেবি। একই রকম অঙ্ক আছে, 3টে দিয়েও দিয়েছে। টাইপ 27 কী অঙ্ক দিয়েছে দেখি। টাইপ 27 ওই একটা থিওরি দিয়ে তো গাদা রকম, মানে যত রকম পেরেছে বানিয়েছে একদম। দূর, এই আর ভাল লাগছে না তো। 27 টাইপেও ওরকমই একই রকম। বিক্রয় মূল্য সমান হলে কি হয় বুঝেছিস? তিনি প্রথম 10 এ টাইপ 27 পর্যন্ত করে আসবে বাড়ি থেকে। হ্যাঁ, আচ্ছা, টাইপ 27 পর্যন্ত চল।